শিশুদের অধিকার ও নিরাপত্তা নিয়ে প্রজ্ঞা ভবনে কর্মশালা। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল শিশুদের শিক্ষা, নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে এক বিশেষ কর্মশালা। জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশনের উদ্যোগে এবং রাজ্যের প্রাথমিক শিক্ষা দপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে শিশুদের অধিকার ও বর্তমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা দপ্তরের আধিকারিকরা তাদের বক্তব্যে স্পষ্ট জানান, আজকের শিশুরাই দেশের ভবিষ্যৎ এবং আগামী দিনের অর্থনীতির মূল ভিত্তি। তাই তাদের জন্য প্রকৃত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে প্রাথমিক স্তরের শিক্ষক সবারই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেই তারা মত প্রকাশ করেন। কর্মশালায় শিশুদের নিরাপত্তা ও নির্যাতনের মতো স্পর্শকাতর বিষয়গুলো উঠে আসে। আধিকারিকরা উদ্বেগ প্রকাশ করে বলে, বিশ্বজুড়ে লক্ষ লক্ষ শিশু শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হেনস্থা, বাল্যবিবাহ এবং শিশু শ্রমের শিকার হচ্ছে। এই নেতিবাচক অভিজ্ঞতা শিশুদের মনে যাতে গভীর ক্ষত তৈরি না করে সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিআইজি সঞ্জয় রায়, রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের সদস্যা চামেলি সাহা সহ প্রাথমিক ও প্রাথমিক স্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের বক্তব্যে উঠে আসে, শিশুদের জন্য একটি নিরাপদ ও শোষণ মুক্ত সমাজ গড়ে তোলাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। We all know that children are our assets and they are crucial for developing the society, crucial for future and crucial for continuity of our culture, values and innovation. If the children are properly educated, properly skilled, they become the building blocks of future economic development for the countries and for the nations. We notice that most of the developed countries, they invest heavily on children education or elementary education. Report সংবাদ প্রতীক্ষা।